এখন সমস্যা হইল আমরা মুসলমান, আমরা কি মুসলমান, মুসলমানের ধর্মের নাম কি? ইসলাম। আমাদের ইসলাম কি আমাদের কাছে আছে? আমাদের ইসলাম আমাদের বাড়িতে আছে? আমাদের ইসলাম আমাদের ঘরে আছে? যেই ঘরে ইসলাম থাকবে সেই ঘরে বেনামাজি থাকবে? যেই ঘরে ইসলাম থাকবে সেই ঘরে বেপরদা থাকবে? যেই ঘরে ইসলাম থাকবে সেই ঘরে হারাম থাকবে? যেই ঘরে ইসলাম থাকবে সেই ঘরে নাজায়েজ থাকবে? কিন্তু আজকে মুসলমান আছে, মুসলমানের বাড়ি আছে, মুসলমানের সমাজ আছে, লেকিন মুসলমানের কাছে ইসলাম নাই। মুসলমানের অভাব নাই, কিন্তু ইসলামের বড়ই অভাব। উজানির পিসাব তো আপনারা দেখছেন, মরহুম রহমতুল্লাহ আলাইহি হুজুর বলতেন বন্দা আছে বন্দিগি নাই। আমি বলি মুসলমান আছে ইসলাম নাই। হুজুর কি বলতেন? বন্দা আছে বন্দিগি নাই। আমি বলি ইসলাম নাই মুসলমান আছে। মুসলমানের অভাব নাই, ইসলামের অভাব। কি কথা ঠিক না বেঠিক? ইসলামের অভাব মানে মুসলমানের কাছে ইসলাম নাই, মুসলমানের ঘরে ইসলাম নাই। কথা ঠিক না বেঠিক? মুসলমানের অভাব নাই, ইসলাম মাননেওয়ালা লোকের বড়ই অভাব। উম্মত আছে লেকিন কি নাই? সুন্নত নাই। উম্মত আছে সুন্নত নাই, জানা আছে মানা নাই। এই হইল আমাদের বর্তমান অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ আমাদেরকে হাত দিয়েছেন কিনা? আল্লাহ আমাদেরকে পাও দিয়েছেন কিনা? আল্লাহ তাআলা বলেন আবার আমার হাত দিয়ে আবার আল্লাহ আমার সাথে কথা বলবে। আমার হাত নাকি আল্লাহর সাথে কথা বলবে, আমার পাও নাকি আল্লাহর সাথে কথা বলবে। এই কথাটা বড় আশ্চর্য লাগে না? কিন্তু এই আশ্চর্য কথাগুলা বুঝবার আগে কিছু কথা বুঝেন। ছোটবেলা থেকে আমরা আল্লাহ 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 কই আসছি, কিন্তু আসলে আমরা আল্লাহ চিনি না। আমরা কি আল্লাহ চিনি না? আমরা কি ভাই বলেন না? আল্লাহ চিনি না। আল্লাহ যদি চিনতাম তাহলে আমাদের অবস্থা কি রমিত নেই? আমরা যদি আমাদের নবীজির চিনতাম আমাদের অবস্থা কি রমিত নেই? আল্লাহ চিনলে নামাজ ছাড়তো নি, আল্লাহ চিনলে রোজা ছাড়তো নি, আল্লাহরে চিনলে হারাম খাইতো নি, আল্লাহরে চিনলে জানা করতো নি, আল্লাহরে চিনলে চুরি করতো নি, আল্লাহরে চিনলে পরের হক মারি খাইতো নি, আল্লাহরে চিনলে গুনাহ করতো নি। তো আল্লাহরে চিনে না, জানে না, বুঝে না, এই জন্যই তো গুনাহ করে। তো আল্লাহরে চিনবার উপায় কি? আল্লাহরে চিনবার উপায় হলো এই মাদ্রাসা। আল্লাহরে চিনবার উপায় কি? এই মাদ্রাসা। আমরা মাদ্রাসায় পড়ছি কেন? আল্লাহরে চিনবার লাই। মাদ্রাসায় পড়ছি কেন? আল্লাহরে জানবার লাই। মাদ্রাসায় পড়ছি কেন? নবীজিরে চিনবার লাই। মাদ্রাসায় পড়ছি কেন? নবীজিরে জানবার লাই, না অন্য কিছু? এখন এই যে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র মাদ্রাসায় পড়ে, কেন পড়ে? আল্লাহর পরিচয় জানার জন্য। মনে রাখবেন, মানুষ জন্মগতভাবে আল্লাহ মানুষকে একটা জ্ঞান দেন, যেটাকে জন্মগত জ্ঞান অথবা ফিতরি জ্ঞান বলা হয়। যে জ্ঞান দিয়ে মানুষ দুনিয়াতে চলতে পারে। কোন ধরনের লেখাপড়া না থাকলেও মানুষ দুনিয়াতে চলতে পারে কি পারে না? এটাকে জন্মগত জ্ঞান বলা হয়। এই জ্ঞান দিয়ে আল্লাহ চিনা যায় না। এই জ্ঞান দিয়া আল্লাহ চিনা যায় না। আল্লাহ চিনার জ্ঞান হইল কোরআন হাদিসের জ্ঞান। আল্লাহ চিনার জ্ঞান কি? কোরআন হাদিসের জ্ঞান। তো কোরআন হাদিসের জ্ঞান যার মধ্যে আছে সে আল্লাহকে চিনে। কোরআন হাদিসের জ্ঞান যার মধ্যে আছে সে মদিনাওয়ালা নবীকে চিনে। যার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান নাই সে আল্লাহকে চিনে না। যার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান নাই সে মদিনাওয়ালা নবীরই চিনে না। এই জন্য মুসলমানের মুখে দাড়ি নাই, এই জন্য মুসলমানের মাথায় টুপি নাই, এই জন্য মুসলমান নবীর সুন্নত মানে না, এই জন্য মুসলমান পর্দা করে না, এই জন্য মুসলমান ফরজ বিধান মানে না। ঠিক না বেটি? আজকে সব মানুষ যদি আল্লাহরে চিনত, সব মানুষ যদি আল্লাহরে জানত, তাহলে কোন মানুষ কি আর সুদ খাইতো নি? কোন মানুষ কি আর ঘুষ খাইতো নি? কোন মানুষ কি আর হারাম খাইতো নি? কোন মানুষ কি দাড়ি ছাড়া চলতো নি? কোন মানুষ টুপি ছাড়া চলতো নি? কোন মানুষ সুন্নতি জামা ছাড়া চলতো নি? কোন ঘরে বেরোজগারি পাওয়া যাইতো নি? কোন ঘরে টিকটকার পাওয়া যাইতো নি? কোন ঘরে আল্লাহ নাফরমান পাওয়া যাইতো নি? পাওয়া যায় কেন? এরা আল্লাহরে চিনে না, এই জন্য। এরা আল্লাহরে চিনে না, এই জন্য। এখন বলে হুজুর আমি আল্লাহরে চিনি। কেমনে চিনে? আল্লাহ একজন উপরে আছে, জানি তো। পরেরটা কম। আল্লাহ একজন উপরে আছে এটা তো জানি, পরেরটা কম আর নাই। এই নেই চিনা।
এটা নিছি না। আল্লাহরে যে চিনে সে গুনাহ করতে পারে না, আল্লাহরে যে চিনে সে নামাজ ছাড়তে পারে না, আল্লাহরে যে চিনে সে রোজা ছাড়তে পারে না, আল্লাহরে যে চিনে সে পর্দা ছাড়তে পারে না, আল্লাহরে যে চিনে সে হারাম খাইতে পারে না, আল্লাহরে যে চিনে সে সুদ খাইতে পারে না, আল্লাহরে যে চিনে সে ঘুষ খাইতে পারে না, আল্লাহরে যে চিনে সে হারাম খাইতে পারে না, আল্লাহরে যে চিনে সে মিথ্যা সাক্ষী দিতে পারে না, আল্লাহরে যে চিনে সে আপনার সালিশ বাণিজ্য করতে পারে না, আল্লাহরে যে চিনে সে বোনের হক মারি খাইতে পারে না, আল্লাহরে যে চিনে সে মানুষকে ধোঁকা দিতে পারে না, আল্লাহরে যে চিনে সে মানুষকে ওজনে কম দিতে পারে না, আল্লাহরে যে চিনে সে দিনের রাত বানাইতে পারে না, আল্লাহরে যে চিনে সে রাতকে দিন বানাইতে পারে না। আমরা আল্লাহরে চিনি না, এই জন্য গুনাহ ছাড়তে পারি না। আমরা আল্লাহরে চিনি না, এই জন্য আমরা গুনাহ ছাড়তে পারি না। আল্লাহরে চিনার জন্য মাদ্রাসা, আল্লাহরে চিনার জন্য কি শিক্ষা দুই প্রকার, একটা হইল দুনিয়ার শিক্ষা, আরেকটা হইল দ্বীনি শিক্ষা। দুনিয়ার শিক্ষা দুনিয়ার কাজে লাগে, দুনিয়ার শিক্ষা দুনিয়ার কাজে লাগে, দুনিয়ার শিক্ষা কবরে কাজে আসে না। আপনি দুনিয়ায় শিক্ষা অর্জন করে ডাক্তার হইলেন, আপনি মানুষের সেবা করেন অথবা মানুষকে জবাই করেন, যা করেন আপনি করেন, সমস্যা নাই, কিন্তু আপনি বাঁচবেন যতদিন, ডাক্তারি ততদিন। আপনি প্রফেসর হয়েছেন, সমস্যা নাই, আপনি বাঁচবেন যতদিন, প্রফেসরগিরি ততদিন। আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন, সমস্যা নাই, আপনি বাঁচবেন যতদিন, আপনার ইঞ্জিনিয়ারিং গিরি ততদিন। আপনি বিচারপতি হয়েছেন, সমস্যা নাই, আপনি বাঁচবেন যতদিন, বিচার করবেন ততদিন। আপনি এমপি হয়েছেন, সমস্যা নাই, বাঁচবেন যতদিন, এমপি গিরি ততদিন। আপনি কোটিপতি হয়েছেন, সমস্যা নাই, আপনার কোটিপতিগিরি, আপনি বাঁচবেন যতদিন, কোটিপতিগিরিও ততদিন। আপনি এলাকার জমিদার হয়েছেন, সমস্যা নাই, বাঁচবেন যতদিন, জমিদারগিরি ততদিন। আপনি মহিলা যাবেন, আপনার সব কিছু শেষ। আপনি ইংরেজি শিখবেন, জায়েজ আছে, বাংলা শিখবেন, জায়েজ আছে, বাংলা অঙ্ক ইংরেজি ভূগোল যা কিছু আছে সব কিছু পড়া জায়েজ আছে, লেকিন আল্লাহ সিনার ইলম শিখা ফরজ। আল্লাহ সিনার ইলম শিখা কি? এখন যে ইলম থাকলে আমি আল্লাহকে চিনবো, ওই ইলম আমার কাছে নাই। যে ইলম থাকলে আমি আল্লাহকে চিনবো, ওই ইলম আমার কাছে কি নাই, এই জন্য আমি আল্লাহকে চিনি না। কথা বলেন। যদি আমি আল্লাহকে চিনতাম তাহলে আমি আল্লাহকে মানতাম, যদি আমি আমার আল্লাহকে চিনতাম তাহলে আমার পরিবার আল্লাহকে মানত, আমি যদি আল্লাহকে চিনতাম আমার ছেলে মেয়ে আল্লাহকে চিনত না। এখন কি অবস্থা? এখন কি অবস্থা? মুসলমানের দশা হইল এমন, মাছ যেমন পানি ছাড়া জীবন যায় যায় চলে যায়, মুসলমানের অবস্থা এমন, জীবন চলে যায় তো যায়, কিন্তু ঈমান হারাইয়া যায়। এই জন্য আমাকেও বাবাজিরা, এই জন্য এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, এই বান্দা আমি তোর জবান দিলাম, এই জবানে মিথ্যা বলো। এই বান্দা আমি তোমার জবান দিলাম, জবানে মিথ্যা বলো। এই জন্য যেই জবানে তুমি মিথ্যা বলো, যেই জবানে তুমি হারাম কথা বলো, না জায়েজ কথা বলো, যেই জিহ্বার মধ্যে তুমি হারাম লাগাও, আমি আল্লাহ তোমার এই জবানে জিজ্ঞাসা করব না, আমি তোমারে জিজ্ঞাসা করব তোমার হাত দিয়া, তোমারে জিজ্ঞাসা করব তোমার পাও দিয়া। আমার হাত আল্লাহর সাথে কথা বলবে, আমার পা আল্লাহর সাথে কথা বলবে। এ বন্ধু, একটু বুঝার চেষ্টা করেন গো বাবা। শরীরে যদি ময়লা হয় সাবান দিলে দূর হয়ে যায়, কাপড়ে যদি ময়লা হয় সাবান দিলে দূর হয়ে যায়। যদি আমার হাতের মধ্যে গুনার ময়লা লেগে যায়, সাবান দিয়া এই ময়লা দূর হয় না। আপনি যত কিছু দিবেন দেন, গুনার ময়লা কিন্তু দূর হয় না, গুনার ময়লা কিন্তু দূর হয় না, গুনার ময়লা কিন্তু দূর হয় না। আপনি কতবার হাত ধুইবেন, আপনি কত প্রকারের সাবান দিয়ে হাত সাফ করবেন, কিন্তু গুনার ময়লা এই জায়গা থেকে দূর হয় না। এই জন্য শরীরের ময়লা সাবান দিলে চলে যায়, কাপড়ের ময়লা সাবান দিলে চলে যায়, ঈমানের ময়লা, ঈমানের ময়লা আল্লাহ ওয়ালাদের সুহবতে ছাড়া যায় না। ঈমানের ময়লা তওবা ছাড়া যায় না, হাতের গুনার ময়লা তওবা ছাড়া যায় না, হাতে পায়ের গুনার ময়লা তওবা ছাড়া যায় না।
এখন আমরা চোখ দিয়ে গুনাহ করি কেন? কারণ আমি আল্লাহরে চিনি না। আমি কান দিয়ে গুনার কথা শুনি কেন? আমি আল্লাহরে চিনি না। আমি জবানে গুনাহ করি কেন? কারণ আমি আল্লাহরে চিনি না। আমার হাত গুনাহ করে কেন? কারণ আমি আল্লাহরে চিনি না। আমার পা গুনাহ করে কেন? আমি আল্লাহরে চিনি না। আমার পেটের ভিতরে হারাম খাবার ঢুকে কেমনে? কারণ আমি আল্লাহরে চিনি না। আমার লজ্জাস্থানের হেফাজত হয় না কেন? কারণ আমি আমার আল্লাহরে চিনি না। ঠিক না বেটি? আল্লাহরে যদি আমি চিনতাম আমার চোখের হেফাজত হয়ে যাইত। আল্লাহরে যদি আমি চিনতাম আমার জবানের হেফাজত হয়ে যাইত। আল্লাহরে যদি আমি চিনতাম আমার কানের হেফাজত হয়ে যাইত। আল্লাহরে যদি আমি চিনতাম আমার পেটের হেফাজত হয়ে যাইত। আল্লাহরে যদি আমি চিনতাম আমার লজ্জাস্থানের হেফাজত হয়ে যাইত। যার দ্বারা এই পাঁচ হেফাজত হয়ে যায়, তার ঈমান হেফাজত হয়ে যায়। যার ঈমান হেফাজত হয়ে যায়, তার আমল হেফাজত হয়ে যায়। যার আমল হেফাজত হয়ে যায়, নিঃসন্দেহভাবে সে আল্লাহর ওলি হয়ে যায়। চোখের হেফাজত করবো তো আমরা কিভাবে করব? নামাজের মধ্যেই তো হেফাজত করতে পারে না, বাইরে করবে কিভাবে? মসজিদে নামাজের মধ্যে দাঁড়াইছে, মসজিদে নামাজের মধ্যে কি একটু চা দেন। মসজিদে নামাজের মধ্যে দাঁড়াইছে, নামাজের মধ্যে চোখকে 5 জায়গায় হেফাজত করা লাগে। নামাজের মধ্যে চোখের হেফাজত কয় জায়গায়? 5 জায়গায়। এখন নামাজের মধ্যে যে হেফাজত করতে পারে না সে বুঝি বাজারে হেফাজত করতে পারবে? যে নামাজের মধ্যে হেফাজত করতে পারে না সেই বুঝি বাড়িতে হেফাজত করবে? যে নামাজের মধ্যে হেফাজত করতে পারে না সেই বুঝি মার্কেটে হেফাজত করতে পারবে? নামাজের মধ্যে চোখের হেফাজত নাই। নামাজের মধ্যে যখন আমরা দাঁড়ানো অবস্থার মধ্যে থাকি, আমার নজর থাকবে সেজদার জায়গায়। আমার নজর এখন কোন জায়গায়? সেজদার জায়গায় আমি নজর আটকায় রাখতে পারিনি। তো আমি নামাজের মধ্যে চোখের হেফাজত দাঁড়ানো অবস্থায় করতে পারলাম না। রুকু অবস্থায় আমার চোখের নজর থাকবে আমার পায়ের পাতার দিকে, ওই জায়গায় আমি চোখের হেফাজত করতে পারি না। তাহিয়াত অবস্থার মধ্যে আমার চোখের নজর থাকবে আমার কোলের দিকে, ওই জায়গায় আমি হেফাজত করতে পারি না। আমি যখন সিজদার মধ্যে যাব তখন আমার চোখের নজর থাকবে আমার নাকের ডগার দিকে, ওই জায়গায় আমি চোখের হেফাজত করতে পারি না। আমি যখন ডান দিক বাম দিকে সালাম ফিরাবো আমার চোখের নজর থাকবে আমার কাঁধের উপরে। আমি নামাজের ভিতরে চোখের হেফাজত করতে পারি না, তাহলে আমি বাহিরে হেফাজত করবো কি দিয়া? কারণ আমি তো নামাজ আমার মতো করে পড়ি। আমি যদি মদিনাওয়ালার মতো নামাজ পড়তাম তাহলে অবশ্যই আমার নামাজের মধ্যে চোখের হেফাজত হইত। মদিনাওয়ালার মতো আমি নামাজ পড়তে পারি না কেন? কারণ নামাজ পড়তে হইলে ইলম লাগে, ওই ইলম আমার মধ্যে নাই। ইমাম ইমামতি করবে 17 রাকাত, ফজরের নামাজে 2 রাকাত, যোহরের নামাজে 4 রাকাত, আসরের নামাজে 4 রাকাত, মাগরিবের নামাজে 3 রাকাত, এশার নামাজে 4 রাকাত, মোট হইলে 17 রাকাত। 17 রাকাতের ইমামতির জন্য ইমাম আপনার দরজায় হাজির, ইমাম আপনার মসজিদে হাজির। কমিটির লোকেরা বলে ইমাম সাহেব হুজুর ও মাওলানা সাহেব হুজুর, ইন্টারভিউ ছাড়া আমরা নিয়োগ দিতে পারবো না। চিন্তাটা করছেন? 12 বছর 15 বছর মাদ্রাসায় পড়ছে, টাইটেল পর্যন্ত পড়ছে, হাফেজ হইছে, কারি হইছে, এরপরেও বলে ইন্টারভিউ লাগবে। ইমামের ইন্টারভিউ নাই কারা? যে সূরা ফাতিহা ঠিক করে পড়তে পারে না, যে সূরা ফাতিহাটাও ঠিক করে পড়তে পারে না। আমি জিজ্ঞাসা করি, ইমাম যদি 12 বছরের ইলম লইয়া আপনার মসজিদ আইসা ইমামতির জন্য ইন্টারভিউ দিতে হয়, এবার ও মুসল্লি বাবারা এবার বলেন না ইমামের সূরা ফাতিহা শুদ্ধ না আপনারটা শুদ্ধ? যদি আপনারটা শুদ্ধ হয় তাহলে আমার অশুদ্ধ ইমাম কেন রাখলেন? আর যদি ইমাম একটা শুদ্ধ হয় তাহলে আপনারটা শুদ্ধ কবে করবেন? আপনারটা শুদ্ধ কবে করবেন? আমাদের নামাজের অবস্থাটাকে, আমাদের নামাজ তো হইল সাইনবোর্ড আকারে একটা নামাজ। এই নামাজকে প্রাণহীন নামাজ, এই নামাজ মুর্দা নামাজ, এই নামাজ জিন্দা নামাজ না। নামাজ যদি জিন্দা নামাজ হয় নামাজি আবার সুদ খায় কেমনে? নামাজ যদি জিন্দা নামাজ হয় নামাজি আবার ঘুষ খায় কেমনে? নামাজ যদি জিন্দা নামাজ হয় নামাজি আবার বিড়ি টানে কেমনে? নামাজ যদি জিন্দা নামাজ হয় নামাজি আবার দাড়ি আছে কেমনে? নামাজ যদি জিন্দা নামাজ হয়, নামাজ যদি জিন্দা নামাজ হয় নামাজি সাত দেয় কেমনে? নামাজ যদি জিন্দা নামাজ হয় নামাজি আবার গুনাহ করে কেমনে? বুঝা গেল যে এটা মদিনাওয়ালা রঙে নামাজি না। মদিনাওয়ালা যে নামাজ শিখাইছেন ওই নামাজ শিখার জন্য ইলম লাগে। আমি প্রায় 16 থেকে 17 বছর পর্যন্ত আমি নামাজ প্রশিক্ষণ কোর্সের সাথে সম্পৃক্ত। আমি জানি হাজার হাজার মানুষকে আমরা নামাজ শিখাইছি, হাজার হাজার মানুষকে আমরা সূরা কারাত শিখাইছি। আমরা জানি নামাজের অবস্থাটা জানি কি।
আমরা দেখিও রুকু করে, আমরা দেখিও সেজদা করে, ভিতরে ভিতরে কি করে ওইটার তো কোনো খবর নাই। ইমাম 17 রাকাতের ইমাম, যোগ্যতা 12 বছরের ইলম, আর মুসল্লি নিজে নিজে যদি সব সুন্নাত গুলো আদায় করে তাহলে ফজরে 2 রাকাত সুন্নাত, যোহরে 6 রাকাত সুন্নাত, 8 রাকাত, আসরে 4 রাকাত, 12 রাকাত, মাগরিবে 2 রাকাত, 14 রাকাত, এশাতে 6 রাকাত, 18 20 রাকাত, বিতির 3 রাকাত, 23 রাকাত। ইমাম ইমামতি করলো 17 রাকাতের, আপনি তো আপনার নামাজের 23 রাকাতের ইমাম, ইমামের যোগ্যতা 12 বছরের ইলম, এবার আপনিও নামাজে দাঁড়াইছেন কয় দিনের ইলম লইয়া, কয়দিনের ইলম লইয়া দাঁড়াইছেন। এই জন্য আপনি আল্লাহকে চিনেন না, এই জন্য আপনি আল্লাহর নবীকে চিনেন না। আল্লাহর চিনার জন্য ইলম লাগে, আল্লাহর নবীর চিনার জন্য ইলম লাগে। এই জন্য আমরা 12 বছর 14 বছর 15 বছর পর্যন্ত মাদ্রাসার ডাইল ভাত খাইয়া মাদ্রাসার বারান্দার মধ্যে গড়াই, যাতে করে একটু আল্লাহরে চিনতে পারি। এরপরেও তো সাহস করি বলতে পারি না আমি এখন আল্লাহরে পূর্ণাঙ্গভাবে চিনি। এই জন্য আমার প্রিয় বাবাজিরা, এই জন্য আমার প্রিয় মুসল্লি ভাইরা, আল্লাহকে চিনো, আল্লাহকে জানো, তারপর আল্লাহকে মানো। আল্লাহকে চিনার জন্য ইলম দরকার আছে না নাই? আল্লাহর নবীকে চিনার জন্য ইলম দরকার আছে না নাই? কিন্তু আমাদের কাছে ইলম না থাকার কারণে, ওই ইলম না থাকার কারণে আমরা আল্লাহকে চিনি না। কিছু মানুষ এমন আছে, ওরে যদি বলেন তোমারে 1 লক্ষ টাকা দিব, তুমি দাঁড়িয়ে রাখো, ও বলবে এখনো সময় হয় নাই, সম্ভব না। আবার কিছু মানুষ এমন আছে যারা আপনি বলবেন তোমারে 5 লক্ষ টাকা দিব, দাড়ি ছাঁচো, ও বলবে জীবন চলে যায়, যা দাড়ি ছাঁচা কিন্তু সম্ভব না। কারণ যে দাড়ি বুঝছে সে দাড়ির মায়া করে, যে দাড়ি বুঝছে সে দাড়ির সম্মান করে, যে দাড়ি বুঝে নাই সে ছাইসা ছাইসা হিন্দুর পায়ের নিচে পালায়। যদি মদিনাওয়ালা নবীর ইলম থাকতো, যদি মদিনাওয়ালা নবীর সিনার ইলম থাকতো, তাহলে মুসলমানের দাড়ি হিন্দুর পায়ের নিচে কোনোদিন যাইতো না। আল্লাহ রে আল্লাহ, আজকে মুসলমান এখন ধ্বংসের দিকে কেন চলে যাইতেছে? আলাদা একটা সাবজেক্ট নিয়ে কথা বলি। আজকে আমাদের সমাজ ধ্বংসের পিছনে মূল কারণ হইল মোবাইল। মোবাইল আমাদেরকে দিল কি? মোবাইল আমাদের কাছ থেকে নিল কি? মোবাইল আমার দেওয়ার মতো কিছু দেয় নাই, মোবাইল আমার দেওয়ার মতো কিছু দেয় নাই। মোবাইল ছাড়াও আমরা আগে চলেছিলাম, মোবাইল ছাড়াও আগে আমাদের দিন রাত গেছে, মোবাইল ছাড়াও আমাদের যোগাযোগ ছিল, হয়তো যোগাযোগটা একটু স্লো গতিতে ছিল, কিন্তু সেই যোগাযোগের মধ্যে আন্তরিকতাও ছিল। ছিল কি ছিল না? কিন্তু মোবাইল আসার পরে যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে, আর কি হয়েছে? আর কিছু হয় নাই। এবার কি হারাইছি? মোবাইলের কারণে আমরা ঈমান হারাইতেছি, মোবাইলের কারণে আমল হারাইতেছি, মোবাইলের কারণে আমরা চরিত্র হারাইতেছি, মোবাইলের কারণে সংসার হারাইতেছি। সত্য না মিথ্যা? কিন্তু এই মোবাইল ছাড়া কেউ চলতে পারে না। এই জন্য বাবাজিরা এই আয়াতে কারিমা এই জন্য তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা বলেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এখন তো আপনারা আমার সামনে এত মানুষ আছেন, এখন তো আপনারা আমার সামনে এত মানুষ আছেন, এখন তো আপনারা আমার সামনে অনেক মানুষ আছেন। আমার সামনে যখন কেউ থাকে না, আমার সামনে যখন কেউ থাকে না, আমি যখন একা একা থাকি, তখন আমার এই আয়াতের কথা বারবার মনে পড়ে, তখন এই আয়াতের কথা আমার বারবার মনে পড়ে, তখন এই আয়াতের কথা আমার যতবার মনে পড়ে ততবার আমার বুক ছিঁড়ে কান্না আসে। হায় হায়, আমার ময়লা সাবান দিয়ে দূর করতে পারলাম, শরীরের ময়লা সাবান দিয়ে দূর করতে পারলাম, গুনার ময়লা কি দিয়ে দূর করবো, গুনার ময়লা কি দিয়ে দূর করবো? আমার হাতেও না গুনাহ, আমার এই হাতেও না গুনাহ, আমার চোখেও না গুনাহ, আমার জবানেও না গুনাহ, আমার কানেও না গুনাহ, আমার পায়েও না গুনাহ, আমার দিল গুনায় গুনায় ভরে গেছে, আমার দিল আমার কলিজা কাসরায় কাসরায় ভরে গেছে, আমার জীবন গুনাহের জীবন, আমার হাত গুনায় গুনায় ভরা হাত, আমার চোখ গুনায় গুনায় ভরা চোখ। এই চোখ আল্লাহ আমার গুনাহ করার জন্য দেয় নাই, এই হাত আল্লাহ আমার গুনাহ করার জন্য দেয় নাই, এই পাও আল্লাহ আমার গুনাহ করার জন্য দেয়
নাই, এই চোখ আল্লাহ আমার গুনাহ করার জন্য দেয় নাই, এই জবান আল্লাহ আমার গুনাহ করার জন্য দেয় নাই। কোন জবান দিয়া নাপাক কথা বলি, কোন জবান দিয়া নাপাক কথা বলি, যেই জবানে আমি আমার আল্লাহরে ডাকি, কোন জবান দিয়া নাপাক কথা বলি, যেই জবান দিয়ে আমি আমার নবীরে ডাকি, কোন জবান দিয়া নাপাক কথা বলি, যেই জবান দিয়ে আমি আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করি, কোন জবান দিয়া নাপাক কথা বলি, যেই জবান দিয়ে মদিনা ওয়ালা নবীর উপরে দুরূদ পাঠ করি, কোন জবান দিয়ে আমি কথা বলি, যেই জবান দিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করি, কোন জবান দিয়ে আমি গুনাহ করি, যেই জবান দিয়ে আমি মানুষকে ওয়াজ করি, কোন জবান দিয়ে আমি গুনাহ করি, যেই জবান আমার আব্বাও দেয় নাই, যেই জবান আমার আম্মাও দেয় নাই। দুনিয়ার মধ্যে কত বোবা দেখলাম, দুনিয়ার মধ্যে কত বোবা দেখলাম, সারা জীবন একটা কথা বলতে পারে নাই। আমার মাওলানা দয়া কইরা, আমার মাওলানা আমার বোবা বানায় নাই, আমার মাওলা আমার কথা বলার শক্তি দিছে। আমি কেমনে নাজায়েজ কথা বলি, আমি কেমনে নাপাক কথা বলি, আমি কেমনে হারাম কথা বলি, আমি কেমনে গান্দা কথা বলি, আমি না এই জবান দিয়া আমার মাওলারে ডাকি, আমি না এই জবান দিয়া আল্লাহু আকবার কইয়া নামাজে হাত বাঁধি, আমি না এই জবান দিয়া আমার মাওলার কাছে দোয়া করি, আমি নাই জবান দিয়া আমার মাওলার কাছে কত কাকুতি মিনতি করি। এই জবানে আমি গুনাহ আনতে পারি না, এই জবানে আমি নাপাক কথা বলতে পারি না, এই জবানে আমি নাজায়েজ কথা বলতে পারি না, কারণ এটা আমার আব্বাও দেয় নাই, এটা আমার আম্মাও দেয় নাই, এটা না আমার আল্লাহ আমাকে দিয়েছেন, এটা না আমার আল্লাহ আমাকে দিয়েছেন। এই জন্য এটা আমি আমার আল্লাহর বিরুদ্ধে চালাইতে পারি না। চোখে ব্রেক হয় না, চোখে ব্রেক দেওয়া যায় না। এরপরে আমার মাওলার আদেশ, চোখে ব্রেক দাও, ব্রেক দাও, চোখের মধ্যে ব্রেক লাগাও। নামাজ জিনিস দেখিও না, নাজায়েজ জিনিস দেখিও না, হারাম জিনিস দেখিও না, বেগানা মহিলার দিকে তাকাইও না, নাপাক জায়গার দিকে তাকাইও না, চোখের কন্ট্রোল করো, কন্ট্রোল করো। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনাল আইনিন নাজরু, আমার নবীজি বলেন চোখের জানা হইল দেখা, এই জন্য সব জিনিস দেখা যাবে না। যেই জিনিস দেখা জায়েজ ওই জিনিস দেখো, যেই জিনিস দেখা না জায়েজ ওই জিনিস দেখিও না। এই জন্য বাবাজিরা আজকে চোখের হেফাজত নাই, চোখ গুনাহ দিয়া ভরা ফেলাইছে। যেই চোখ আমার আব্বাও দেয় নাই, যেই চোখ আমার আম্মাও দেয় নাই, যেই চোখ আমার দলের নেতাও দেয় নাই, যেই চোখ আমার পীর বাবাও দেয় নাই, যেই চোখ আমার রাষ্ট্রের প্রধান দেয় নাই, যেই চোখ আমার আল্লাহ দিছে, ওই চোখ দিয়া আল্লাহর কোরআনের ইলম দেখি না, ওই চোখ দিয়া মোবাইলের নাপাক জিনিস দেখো, ওই চোখ দিয়া মোবাইলে টিকটক দেখো, ওই চোখ দিয়া মোবাইলে হারাম জিনিস দেখো, ওই চোখ দিয়া মোবাইলে বেগানা মহিলার দিকে দেখো, ওই চোখ দিয়া মোবাইলে বেগানা পুরুষের দিকে দেখো। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, চোখের কন্ট্রোল করো, নচেত তোমার জন্য ভয়ঙ্কর বিপদ। জবানের কন্ট্রোল করো, নচেত তোমার জন্য বিপদ। এই কান আমার আব্বাও দেয় নাই, আমার আম্মাও দেয় নাই, এটা আমার আল্লাহ আমাকে দিয়েছে। মসজিদের আযানটা যেন আমি শুনতে পারি, কোরআনের কথা যেন আমি শুনতে পারি, হাদিসের কথা যেন আমি শুনতে পারি, আমার নবীজির কথা যেন আমি শুনতে পারি, আমি যেন ইলমের কথা শুনতে পারি, আমি যেন ইলমের কথা বলতে পারি। এই কান আমার গান শোনার জন্য দেয় নাই, এই কান আমার টিকটক শোনার জন্য দেয় নাই, এই কান আমার গীবত শোনার জন্য দেয় নাই, এই কান আল্লাহর নাফরমানি করার জন্য আল্লাহ দেয় নাই। ও বাজার, এই কান দিয়ে কেমনে নাফরমানি করি, এই কান দিয়ে কেমনে নাফরমানি করি? না 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 না, যে আল্লাহরে চিনে, যে আল্লাহরে জানে, সে চোখে ব্রেক লাগাইতে পারে। যে আল্লাহরে চিনে, যে আল্লাহরে জানে, যে আল্লাহরে মানে, তার জবানে সে ব্রেক লাগাইতে পারে। যে আল্লাহরে চিনে, যে আল্লাহরে জানে, যে আল্লাহরে মানে, তার কানে সে ব্রেক লাগাইতে পারে। খবরদার, খবরদার, ওই দিকে তাকানো যাবে না। খবরদার, খবরদার, এই নামাজ কথা বলা যাবে না। খবরদার, খবরদার, এই হারাম কথা শোনা যাবে না। খবরদার, খবরদার, ওর পাশে বসা যাবে না, কারণ ও কথায় কথায় বন্ধ বলে, ও কথায় কথায় নাপাক কথা বলে, ওর সাথে বসা যাবে না। ও বাজার, ও বাজার, আজকে আল্লাহকে চিনো, আল্লাহকে জানো, আল্লাহ ছাড়া কেউ আপন না, আল্লাহ ছাড়া কেউ আপন না।
কারে আপন মনে করছেন, কারে আপন মনে করছেন? না না না, কেউ আপন না, কেউ আপন না। কবরে আপনার একাই যাওয়া লাগবে। ওই মসজিদের বারান্দায় একটা খাট আছে, ওই খাটটার দিকে থাকে, ওই খাটটার দিকে থাকে। মসজিদের বারান্দায় একটা খাট আছে গো, ওই খাটটার দিকে তাকাও। কোন দিন আমার কাপড়ের ভিতরে পেঁচাইয়া, কোন দিন আমার কাপড়ের ভিতরে প্যাকেট বানাইয়া, কোন দিন আমার শরীরের মধ্যে বাস দিয়া ওই খাটের মধ্যে উঠাইয়া, কোন দিন আমার কবর বাড়ির দিকে নিয়ে রওনা করবে। ওই খাটটা সিঙ্গেল খাট, ওই খাটটা একা একার খাট। ওই খাটের মধ্যে জীবনে কাউকে দুইজন উঠতে দেখি নাই। ওই খাটে একা একা উঠা লাগে, ওই খাটের সঙ্গে কেউ থাকে না। এই জন্য বাজার, আপনার বাড়িতেও একটা 4 পাওয়ালা খাট আছে, এখানেও একটা 4 পাওয়ালা খাট আছে। এই খাটে উঠবার আগে আগে আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন এটার মধ্যে উঠার আগে আগে প্রকৃত মুসলমান না হইয়া এইটার মধ্যে উঠো না, এইটার মধ্যে উঠো না। ও বন্ধু, ও বন্ধু, ও আমার বাবা, ও আমার ভাই, আল্লাহ আমার রব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর করে বানাইলেন। আল্লাহ চাইলে আমার আপনারে বোবা বানাইতে পারত, আল্লাহ চাইলে আমার আপনারে অন্ধ বানাইতে পারত, আল্লাহ চাইলে আমার আপনারে প্রতিবন্ধী বানাইতে পারত, আল্লাহ চাইলে আমাকে আপনাকে ভয়রা বানাইতে পারত, আল্লাহ চাইলে আমাকে আপনাকে গাল বাঁকা করে বানাইতে পারত, আল্লাহ চাইলে আমাকে আপনাকে ঠোঁট বাঁকা করে বানাইতে পারত। এত সুন্দর করে বানাইলে, এত সুন্দর করে বানাইলে। বিবিরা কত ভালোবাসে, ছেলে মেয়েরা কত ভালোবাসে, আত্মীয় স্বজন না কত ভালোবাসে। এই ভালোবাসার মানুষটা যদি রাত্রে ঘুমাইলে সকালে ডালটা পাতা দিয়া যায়, এখন আর কেউ ভালোবাসবে না। যে মহিলার চেহারা এত সুন্দর, স্বামী তার এত ভালোবাসে, আপনজন তার এত ভালোবাসে, ওই মহিলা যদি রাত্রে ঘুমাইতে যাইয়া ঘুমের ঘর থেকে যদি ডাল পাতা লইয়া উঠে, এখন আর স্বামীও না ভালোবাসবে না। যে চেহারার মধ্যে এত মায়া, ওই চেহারার মধ্যে যদি একটা বিষ পড়া উঠে, ডালটা যদি কুচ্ছিত হইয়া যায়, এটা যদি আর কোনোদিন ভালো না হয়, ওর দিকে কেউ তাকাবে না। কে এত সুন্দর করে বানাইলেন, কে এত সুন্দর করে বানাইলেন। আজকে সে আল্লাহরে চিনি না, আজকে সে আল্লাহরে বুঝি না, আজকে সে আল্লাহরে মানি না। ও বাজান, ও বাজান, দুনিয়ার সব কিছুর মধ্যে আলাদা আলাদা একটা মজা আছে আমরা জানি, দুনিয়ারও একটা মজা আছে আমরা জানি। আল্লাহর কসম, আল্লাহর কসম, এটা আল্লাহর ঘর মসজিদ, মসজিদে বইয়া বইলা গেলাম, আমরাও গুনাহ করতে জানি, গুনাহ করতে আমাদেরও না মন চায়, গুনাহ করার মজা আমরাও বুঝি। আল্লাহর কসম, আল্লাহর কসম, চাকরির ভয়ে গুনাহ সারি নাই, হাদিয়ার ভয়ে গুনাহ সারি নাই, সরকারের ভয়ে গুনাহ সারি নাই। আমার মালিক জানে, আমার মালিক জানে, আমার মালিকের ভয়ে গুনাহ ছেড়ে দিয়েছি, আমার মালিকের ভয়ে গুনাহ ছেড়ে দিয়েছি। আমার মালিকের ভয়ে হাতেও না গুনাহ করতে পারি না, আমার মালিকের ভয়ে চোখেও না গুনাহ করতে পারি না, আমার মালিকের ভয়ে জবানেও না গুনাহ করতে পারি না। কত মানুষ আমাদের কত ক্ষতি করে, অন্য কেউ হইলে কত মন্দ ছন্দ বলতো, আমরা বলি না কেন? কারণ আমরা জবানকে নাপাক বানাইতে পারি না, এই জন্য আমরা জবানকে নাপাক বানাইতে পারি না, এই জন্য। ও বাজার, এই জন্য বলি আল্লাহর কসম, আল্লাহর কসম, মসজিদে বইয়া বইলা গেলাম, আল্লাহ ছাড়া কেউ আপন না, আল্লাহ ছাড়া কেউ আপন হইতে পারে না, আল্লাহ ছাড়া কাউকে আপন মনে করা যাবে না। আল্লাহ ছাড়া কাউকে আপন যদি মনে করি তাহলে আমি ভুল করব। দুনিয়ার যারা আপন, এরা দুনিয়ার সাথে আমার আপন। আজকে যদি আমার টাকা পয়সা না থাকে, আমি দেখবো আমি ছাড়া আর কেউ নাই। এখন আমার অনেক টাকা আছে, এখন আমার অনেক লোক আছে, এখন আমার ক্ষমতা আছে, এখন আমার অনেক লোক আছে, ক্ষমতাও নাই, লোকও নাই, টাকাও নাই, লোকও নাই। আমি যখন মরে যাব, ওরা কিছু সময় কান্নাকাটি করবে, এরপর আমার একা 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 আমার কবরের দিকে নিয়ে রওনা করবে। ও বাজার, ও বাজার, কবর কেমন একটা ঘর গো বাজার, কবর কেমন একটা ঘর, কবর কেমন একটা ঘর। দুনিয়ার টেকনাফ থেকে তেতুলিয়া, লন্ডন, আমেরিকা থেকে তামাম দুনিয়ার খবর এক মুহূর্তের মধ্যে পাওয়া যায়, কিন্তু
বাগানের খবর কেউ দিতে পারে না, ওই কবরের খবর কেউ দিতে পারে না, ওই কবরের খবর কেউ নিতে পারে না। এই জন্য বাজান আমরা সবাই কবরের পথের যাত্রী। গত বছর এই মাদ্রাসায় এই মাঠে বয়ান করে গেলাম, এই বছর আবার আসলাম। গত মাহফিল থেকে এই মাহফিল পর্যন্ত 1 বছর 5 দিন সময় গেল। আমি হিসাব করে দেখলাম এই 1 বছর 5 দিনের ভিতরে কত মানুষ দুনিয়া থেকে নাই হয়ে গেল, কত মানুষ কবরে চলে গেছে। ও বাজার আবার 2001 সাল 1 বছর পরে আবার মাহফিল হবে, কিন্তু হয়তো আমি থাকবো না, নয়তো আপনি থাকবেন না। এই জন্য বাজার বিনয়ের সাথে অনুরোধ করিয়া গেলাম, বিনয়ের সাথে অনুরোধ করিয়া গেলাম, আল্লাহ ছাড়া কেউ আপন না, আল্লাহ ছাড়া কেউ আপন না, আল্লাহ ছাড়া কেউ আপন না। আল্লাহই আমার আপন, আল্লাহই আমার আপন। যখন আমার কেউ ছিল না তখন আমার রব ছিল, যখন আমার কেউ থাকবে না তখন আমার রব আমার থাকবে। যখন আমার কেউ ছিল না তখন আমার রব আমার আপন ছিল, যখন আমার কেউ হবে না তখন আমার রব আমার আপন হবে। এই জন্য আল্লাহকে আপন বানাই, এই জন্য আল্লাহকে মহব্বত করি, এই জন্য আল্লাহকে মহব্বত করি, এই জন্য আল্লাহকে ভালোবাসি। ও বাগান আপনার মানে একটা জিব্বা আছে, এই জিব্বার মধ্যে আপনি একটা খাবার দেন, আরেকটা খাবার দেন, আরেকটা খাবার দেন, এক একটা খাবারের মধ্যে এক একটা মজা পাওয়া যায়, কিন্তু মজাটা কতক্ষণ, খাবার যতক্ষণ, ঠিক না ঠিক? খানাও শেষ মজাও শেষ, খানাও শেষ মজাও শেষ। কিন্তু আমার আল্লাহ নামের জিকিরের মধ্যে একটা মজা আছে, যেই মজার শুরু আছে কোনদিন শেষ হয় না। আমার আল্লাহ নামের মধ্যে একটা মজা আছে, যেই মজা যত দিন যায় তত বাড়তে থাকে, যেই মজা যত দিন যায় তত বাড়তে থাকে। এই জন্য আমার প্রিয় বাবাজিরা আল্লাহ নামের মজা এত মধুর, এত মধুর, এত মধুর, এত মধুর, যত ডাকে তত ডাকতে মন চায়, যত ডাকে তত ডাকতে মন চায়। আল্লাহরে যত ডাকে তত ভালো লাগে, আল্লাহরে যত ডাকে তত ভালো লাগে। আল্লাহরে যেমনে ডাকে এমনি ভালো লাগে, আল্লাহরে যেই নামে ডাকে ওই নামে ভালো লাগে, আল্লাহরে যেখান থেকে ডাকে ওখানে ভালো লাগে, আল্লাহরে যেমনে ডাকে এমনি ভালো লাগে। আল্লাহরে ডাকতে ডাকতে যদি কলিজার মধ্যে আল্লাহর ভালোবাসাটা বসাইতে পারে, মনে রাখবেন, মনে রাখবেন, ডাক মারবেন এখানে চলে যাবে ওখানে, ডাক মারবেন এখানে চলে যাবে ওখানে, ডাক মারবেন জমিনে চলে যাবে আরশ আজিমে। এই জন্য আমরা আল্লাহকে ডাকতে জানি না, কারণ আমরা আল্লাহকে চিনি না। এই জন্য আজকে আল্লাহর কাছে দোয়া করবো, ও আল্লাহ, আল্লাহ আমরা আপনারে কেন চিনলাম না, কেন জানতে পারলাম না? আল্লাহ দুনিয়ার এত কিছু চিনলাম, আপনি আমার এত আপন, এত কাছে, আপনারে কেন চিনলাম না? আল্লাহ ছাড়া কেউ আপন না, কিন্তু আপন মানুষটারে আমরা চিনি না। আপনার যখন একটা ফুটফুটে সন্তান দুনিয়ায় আসে, সন্তানটারে বুকে লইয়া কত আদর করে বাবাই, মায়ের কত আদর করে। নাম রাখছে আব্দুল্লাহ, আব্দুল্লাহ নাম বাদ দিয়া আরো কত নামে ডাকে। একবার বলে কলিজা পাখি, আবার বলে পরাণ পাখি, আবার বলে জান পাখি, আবার বলে তুই নাম দুই নয়ন, আবার বলে তুই আব্বুর কলিজার সাথে একটু আয়, আব্বুর বুকে একটু আয়। আরে আল্লাহ, একটা সন্তানকে এত মায়া করেন, এই সন্তানটা দিল কে? তার একবার মায়া করলেন না। এই সন্তানের চেহারা দেখাইল কে? তার একবার মায়া করলেন না। যেই সন্তানের মুখ দিয়া আব্বু ডাক শুনে আপনার কলিজা ঠান্ডা হয়, যে আপনার আব্বু ডাকটা শোনায়, তারে কি আপনি চিনেন না? তারে কি আপনি জানেন না? এই জন্য বাজান মুসলমান আছে লেকিন ইসলাম নাই। ইসলামকে যদি প্রতিষ্ঠিত করতে হয় আল্লাহকে ভালোবাসা লাগবে, আল্লাহর মহব্বত লাগবে, আল্লাহকে চিনা লাগবে। এই মাদ্রাসা হইল আল্লাহকে চিনার কারখানা, এই মাদ্রাসা হইল আল্লাহকে মানার কারখানা, এই মাদ্রাসা হইল নবীজিকে চিনার কারখানা, এই মাদ্রাসা হইল নবীজির সুন্নাত মানার কারখানা। এই জন্য দেখবেন একটা ছাত্র টুপি ছাড়া নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরা যখন খানা খাইতে বসে তাই দেখবেন সবার সামনে একটা দস্তরখান। এমনও মানুষ আছে দস্তরখান কারে কয় আপনি জানেন না, এমনও মানুষ আছে মেসওয়াক কারে কয় আপনি জানেন না। আপনি হয়তো ভাবছেন ওরা গরিব, ব্রাশ কিনার টাকা নাই, এই জন্য গাছের ডাল দিয়া দাঁত মাজে। না 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 না, ওরা নবীজির সুন্নাতের মেসওয়াকের আমল করে। অনেক মানুষ আছে বাথরুমে যায়, নাপাক দু নাপাক পায়খানা নিজের হাত দিয়া ময়লা পরিষ্কার করে, হাতের মধ্যেও লাগায়, শরীরের মধ্যেও লাগায়, এরপর পানি দিয়া পরিষ্কার করে। মাদ্রাসার ছাত্ররা
আপনি তো বাথরুমে ঢিলা ব্যবহার করেন না, মাদ্রাসার ছাত্ররা বর্ষাখানায় ঢিলা ছাড়া যায় না। আপনার জীবনে আপনি কতবার বাথরুমে আসলেন আর গেলেন, জীবনে কোনোদিন ডান পা বাম পা বাঁচলেন না, দোয়াও করলেন না। এরা কোনোদিন ডান পা বাম পা ছাড়া বাথরুমে যায় না, এরা দোয়া ছাড়া বাথরুমে যাইতে পারে না। আপনি জীবনে কতবার খাবার খাইলেন, আপনি দোয়াও জীবনে পড়েন নাই, আপনি দোয়া জীবনে শিখেনও নাই। ওরা দোয়া ছাড়া লোকমা ধরে না, ওরা খাবারের পরে হাত মুছতে মুছতে বসার থেকে উঠার আগে আগে খাবারের শেষে করে দোয়াটাও পড়ে গেলে। এই জন্য এটা হইল নবী চিনার কারখানা, এটা হইল আল্লাহ চিনার কারখানা। এই কারখানার সাথে যার সম্পর্ক হয়, এই কারখানার সাথে যার সম্পর্ক হয়, সম্পর্ক যেই কোনো মাধ্যমে হয়, সে হয়ে যায় কামিয়াব। সে কি হয়ে যায়? কামিয়াব হয়ে যায়। এই জন্য মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা, এই জন্য মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা। আমি প্রায় সময় একটা নসিহত করি, ও বাবাজিরা যারা ক্যান্সারের রোগাক্রান্ত আছো, ও বাবাজিরা যারা এমন বিরল রোগাক্রান্ত আছো, দুনিয়ার কোনো ডাক্তার তোমার চিকিৎসা দিতে পারে না, তুমি কি করবা? তুমি কি করবা? এত কাল পড়া পানি পড়া দিয়ে কি করবা? তুমি একটা কাজ করো, যেইখানে কওমি মাদ্রাসা আছে, লিল্লাহ বোর্ডিং আছে, একবেলা মাদ্রাসার ফান্ডে কিছু টাকা দিয়া যাইয়া ওই এতিমখানা যাইয়া লিল্লাহ বোর্ডিং এর একবেলা বরকতি খানা খেয়ে আসো, তোমার রোগ অনেকটাই ভালো হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদের খানার মধ্যেও এমন বরকত, এদের খানার মধ্যেও এমন কি ভাই বলেন না বরকত। এই জন্য মাদ্রাসা হইল ইসলাম প্রতিষ্ঠা করার কারখানা, মাদ্রাসা হইল আলেম বানানোর কারখানা, মহিলারা হইল মানুষ উৎপাদনের কারখানা, আর মাদ্রাসা হইল আলেম বানানোর কারখানা, হাফেজ বানানোর কারখানা, মুফতি মুহাদ্দিস বানানোর কারখানা। এই মাদ্রাসার ছাত্র সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, এমনকি বিদেশের বাড়িতেও আছে। এই মাদ্রাসার ছাত্র আমারই উস্তাদ, এই মাদ্রাসার ছাত্র আমার উস্তাদ। এই মাদ্রাসায় পড়ালেখা করে কালিকাপুর মাদ্রাসায় গেলেন পড়াইতে, আমি ওখানে হুজুরের কাছে পড়লাম। তাহলে ওস্তাদ এখানের, ছাত্র এখানের, শিক্ষক ওখানের, এখানের শিক্ষকের থেকে আমি এলেম শিখছি সরাসরি। এই মাদ্রাসার ছাত্র থেকে আমি কি শিখছি? এলেম শিখছি। এই মাদ্রাসার ছাত্রের কাছ থেকে আমি আল্লাহ সিনার এলেম শিখছি। এই মাদ্রাসার ছাত্রের কাছ থেকে আমি নবী সিনার এলেম শিখছি। এই মাদ্রাসার শিক্ষকের কাছ থেকে, এই মাদ্রাসার ছাত্র থেকে আমি ইলমে দ্বীন, ইলমে নবুবী হাসিল করছি। সুতরাং আমার উস্তাদের মাদ্রাসা এটা, আমার উস্তাদ এই মাদ্রাসার ছাত্র ছিল। আল্লাহু আকবার। বুঝলি ভাই, মাদ্রাসার মান কোথায় গিয়ে দাঁড়াইছে দেখছেন আপনারা? এরকম হাজারো আলেম আছে, লাখো আলেম আছে, এই মাদ্রাসার ছাত্র, এই মাদ্রাসার ছাত্রের ছাত্র, এই মাদ্রাসার ছাত্রের 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 ছাত্র আছে না নাই? আছে না নাই? এই জন্য মাদ্রাসা এটা হইল আল্লাহ চিনার কারখানা। আমি আল্লাহকে চিনতে পারি নাই, যারা আল্লাহকে চিনে আমি তার পিছে পিছে হাঁটি, যারা আল্লাহকে চিনে আমি তার লগে লগে থাকি, যারা আল্লাহকে চিনে আল্লাহর নবীকে চিনে আমরা তার পাশে পাশে থাকি। তাহলে তাদের উসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দিবেন। যদি দাবাতি লোক না থাকে, বেদাবাতি লোক কার লগে ঢুকতো? দাবাতি লোক যদি না থাকতো, বিনা দাবাতিরে কার লগে ঢুকতো? বিনা দাবাতিরা দাবাতি লোকের ভিত্তিতে ঢুকে যায়, ঢুকে নেই। বাড়িওয়ালা কি বাইর করে দেয়নি? বাড়িওয়ালা বাইর করে দেয়নি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা আল্লাহকে চিনে নাই, যারা আল্লাহর নবীকে চিনে নাই, তারা যদি আল্লাহ এবং তার নবীকে চিনেন না, লগে লগে চলে, লগে লগে চলে, পাশে পাশে চলে, কাছে কাছে থাকে, আল্লাহ বলবে যা ঢুকে যা, যা ঢুকে যা, আমি আল্লাহ করে মাফ করিয়া দিলাম। এই জন্য বাজার আলেমকে মহব্বত করা, আলেমকে ভালোবাসা, আলেম হওয়ার চেষ্টা করা, আলেমদের সাথে সম্পর্ক রাখা। এই জন্য এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা মানে মদিনাওয়ালার সাথে সম্পর্ক রাখা। এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা মানে কি? মদিনাওয়ালা নবীর সাথে কি করা? সম্পর্ক করা। এই জন্য সম্পর্ক রাখবেন ইনশাআল্লাহ, সম্পর্ক রাখবেন ইনশাআল্লাহ। কারা কারা রাখবেন একটু হাত জাগান। আল্লাহু আকবার, নারে তাকবীর। লাগুনের আওয়াজ বাদ দিলে বুড়ারা বাদ হয়ে গেছে। বুড়ারা তো আল্লাহু আকবার কয় না, আওয়াজ দিকে তো হারে না। জোর করে কম দরকার আছে না নাই? শয়তানকে বাইর করে নারে তাকবীর।
আল্লাহ তাআলা আপনাদের আল্লাহু আকবার দলিলকে কবুল করেন। আল্লাহ তাআলা আল্লাহু আকবার দলিল উসিলায় আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেন, আল্লাহ আপনার ঈমানকে মজবুত করে দেন, আল্লাহ আপনার আমলকে সুন্দর করে দেন। ও দোস্ত আহবাবেরা, আজকের এই মাহফিলটা ছিল মাহফিলের ময়দানে, ময়দান থেকে এখানে আসতে লম্বা সময় পার হয়ে গেল, আপনাদের সময় নষ্ট হইল। মাদ্রাসা ওয়ালাদের পেরেশানির আর ভোগান্তির কোনো শেষ নাই, কথা ঠিক না ঠিক? এরপরে আল্লাহর হুকুম, মাদ্রাসার যদি এতগুলা ছাত্র না থাকতো তাহলে ওখান থেকে এখানে আইনা এত তাড়াতাড়ি প্রোগ্রাম চালু করা সম্ভব হইতো না, কথা ঠিক না ঠিক? এই জন্য আমার বাবাজিরা, এই মাদ্রাসার বার্ষিক মাহফিল মানে হলো বার্ষিক দোয়া। বার্ষিক দোয়া মানে হইল আখাসুল খাস দোয়া, সম্মিলিত ভাবে দোয়া, সবার জন্য দোয়া, সবাইকে নিয়ে দোয়া। এই জন্য এই দোয়া অনেক দামি দোয়া। এই দোয়া পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ, থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে থাকার তৌফিক দান করেন। আমার প্রিয় বাবাজিরা, এই মাদ্রাসার বার্ষিক মাহফিল এটা, এই মাদ্রাসার জন্য মহাব্বত আছে, ভালোবাসা আছে। মহাব্বত আর ভালোবাসা থেকে আমি এখন দেখতে চাই আল্লাহর এই কোরআনের ঘরের জন্য, আল্লাহ নবীর এই ঘরের জন্য, এই ইলমের বাগানের জন্য, এই ইলমের কারখানার জন্য কারণ করে ভালোবাসা আছে। কে পারবেন গো বাজান, কে পারবেন গো বাজান? হিম্মত করে বলেন তো, মাদ্রাসায় আপনি 1 লক্ষ টাকা দান করবেন, কে আছেন গো বাজান?